রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা না একটু অন্যরকম, অন্য দিনের তুলনায়। কারণ আজ রবিবার আর সানডে, তো সকাল সকালই উঠে পড়েছি আর একদম সকাল সকালই বিছানা থেকে দেখো ভিডিওটি শুরু করেছি। আর আমার গপু তো জানো সবার আগে ওঠে ঘুম থেকে। তো সেই সকাল থেকে মানে ও বেরোনোর জন্য ছটফট করে, কিন্তু দেখো এই শীতের মধ্যে তো অত সকালে বেরোনো যাবে না, কারণ কি ঠান্ডা লেগে যাবে। আর আমার গপুর তো এমনিতেই একটুতেই ঠান্ডা লাগে আমার মতো, মানে আমার তো সাইনাসের প্রবলেম, সেই জন্য আমার ঠান্ডা একদম সহ্য হয় না। তো দেখো, আর একদম আজকে একদম খুশ মেজাজটা, মানে ভালো, মানে সকাল থেকে না মনটা ভালো, তারপরে দিনটাও ভালো যাবে সেটাই চাই, প্রতিদিনই ভালো যাক। আর প্রতিদিনের মতনই, মানে রবিবার বলে যে শুয়েছিলাম সেটা নয়, তাড়াতাড়ি উঠে পড়েছি। কারণ কি, অন্য দিনের তুলনায় ছুটি মানে বটে ঠিকই, কিন্তু মানে সবাই মিলে এক জায়গায় থাকবো, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি হবে, সেটা তো ঠিকই আছে, কিন্তু অন্য দিনের তুলনায় মানে সারা রাজ্যের যত কাজ সব এই রবিবারেই আমাদের মেটাতে হয়। কারণ কি, আমরা তো সারা সপ্তাহে টাইম পাই না, মানে আমার তো ছুটি, কিন্তু তোমাদের দাদা ভাই তার তো ছুটি নেই। তো দেখো সকাল সকালে আমি বিছানা টিছানা গুছিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে, তোর চা বানিয়ে নিয়েছি। এবারে চাটা খাবো, কারণ কি সকাল সকাল চা দিয়ে দিনটি শুরু না করলে যেন একদম ভালো লাগে না। তো চাটা খেয়ে তারপর তোমাদের দাদা ভাই কাচাকুচি করে দিয়েছে। দেখো সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে সকাল সকাল। বিছানার চাদর কাঁথা, তারপরে লেপ টেপ সব রোদে দিয়ে দিয়েছি। কারণ কি, জিনিসপত্র রোদে দিলে তার একটা মানে অন্যরকমই লাগে, মানে গায়ে দিয়ে যেন শান্তি পায়। তারপর আমার গপু সোনার কাছে চলে এসছে আর একটা তার দিদি, সে এসে একটু তাকে কোলে নিল। আর এইদিকে আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ সকালে টিফিনটা তৈরি করতে হবে সেই কারণে। তো আজ না বরমশাই একটু আবদার করলো যে একটু চাউমিন করে দাও। তো ঠিক আছে, যেমন কাজ যেমন ইচ্ছে হলো তেমনই। তারপরে বাজারে চলে গেছিলো, তো বাজার থেকে দেখো গোটা মাছ নিয়ে এসছে, একটা রুই মাছ। তো কেটে নিয়ে এসছে অবশ্য, কারণ আমি মাছ কাটার বা সময় নেই, সেই জন্য তো কেটেই নিয়ে আসে তাড়াতাড়ি করে ধুয়ে ঠুয়ে। তো আমি রান্না বসিয়ে দেব, কারণ কি দেখো এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, আর রান্না করতে অনেকটা টাইম লাগবে, তাই না? আর যেহেতু সারা সপ্তাহে টাইম হয় না কোনো রকম, তো হয় খাওয়া দাওয়া, সেই জন্য রবিবার একটু বেশি করে রান্না বান্না হয়, সেই জন্য টাইমটা লাগে। তো আমি এইদিকে দেখো রান্নার ব্যবস্থা করি। আর যে দেখলে না ঝুড়িতে যেই ওইটা হলো বাঁধাকপি, মানে শুকনো বাঁধাকপি। তো আমাদের বাড়িতে সমস্ত কিছুই মানে শুকিয়ে রাখা হয়, যেই সিজনে যেই কিছু থাকে, মানে মূলো, তারপরে বাঁধাকপি, তারপরে ডিমি শাক, এগুলো সব কিছু শুকিয়ে না রেখে দেয় আমার মা কৌটো ভরে। কারণ যখন এই জিনিসগুলো পাওয়া যায় না তখন সেগুলো আমরা খাই। তো এই দেখো, আর এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম, কারণ কি রান্না অনেক কিছু রান্না করতে হবে। তো এদিকে বেগুন ভাজার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তো দুটো কড়াই না বসালে হবে না, কারণ কি অনেক রকমের রান্না, তো রান্না করতে টাইম লাগবেই ওই জন্য। আর একটা গ্যাসে করতে গেলে তো প্রচুর টাইম লাগবে, সেই জন্য একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে ভাজাভুজি করে নেবো, কারণ মাছ ভাজতে প্রচুর টাইম লাগে, কারণ অনেকটা মাছ। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়ে সে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম বাঁধাকপি, মানে শুকনো বাঁধাকপি, সেটাকে আমি গরম জলে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে আলু ভাজাটা আমি এবারে মিশিয়ে দেবো বাঁধাকপির সঙ্গে। তো চলো, দেখলে। আর এগুলো জানতে হলে তোমাদের মানে অন্য একটা ভিডিওতে আমি বলবো, মানে কীভাবে তোমরা শুকিয়ে রাখবে। আর এই দেখো মাছ ভাজা, তো এখনও মাছ ভাজা আমার হয়নি, কারণ অনেক মাছ ভাজা টাইম লাগে, সেই জন্য। আর আমাদের না একদমই মানে নরম মাছ ভাজা আমি খেতে পারি না, তো সবাই আমাদের ঘরে মানে একদম কড়া করে মাছ ভাজা সেটা পছন্দ করে। তো সবাই আমরা সেটাই ভালো খাই, কারণ কি নরম মাছ ভাজা থাকলে আমার মনে হয় যেন মাছ কাঁচা রয়েছে, সেই জন্য আমি খেতে পারি না। তো ওই জন্য ভাজতে অনেকটা টাইম লেগেছে, কারণ কি গ্যাস বেশি বাড়িয়ে ভাজলে মাছটা পুড়ে যাবে, সেই কারণে আস্তে আস্তে গ্যাস রেখে মাছটা ভেজে নিয়েছি। আর আমার রান্না করতে খুব ভালো লাগে, কেন জানি না, মানে আমার রান্না করতে ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই বসে রয়েছে, কারণ কি আমার রান্নাঘরে যেই জিনিসপত্র মানে বাসনপত্র রাখি যে ঝুড়িটায়, সেই ঝুড়িটার বাসন মানে রোজ বাবু তো সারা
দিন ওই বাসনগুলো নামায়, আর আমার সারাদিনই গোছাতে হয়, কি করব বলো। সেই জন্য তোমার দাদাভাই একটা মানে ঝুড়ি নিয়ে এসছে, সেটা আমাকে ওপরে লাগিয়ে দেবে যাতে আমি বাসনগুলো ওপরে রাখতে পারি, সেই জন্য। আর কি হবে বলো তো, কারণ কি ওই ঝুড়িটার মধ্যে বাসন রাখলে আমার সুবিধা হবে, উঁচুতে থাকবে, আমার বাবু হাতে পাবে না। তো সেটার জন্যই ও বসে রয়েছে। রান্না না হলে তো ওইটা লাগাতে পারবে না, সেই জন্য, না হলে তরকারির মধ্যে নোংরা পড়ে যাবে, সেই জন্য তো বসে আছে। আর তারপরে দেখো আমার রান্না বান্না হওয়ার পরে এই দেখো এটা লাগিয়ে দিয়েছে ওপরে। তো এতটা সুন্দর হয়েছিল, আর পুরো নিচটা আমার অনেকটা জায়গা বেরিয়ে গেছে, কারণ কি খুব অসুবিধা হয়, আর এমনিতেই তো ছোট জায়গা, তো তার মধ্যে রান্নাবান্না কাজকর্ম করতে একটু অসুবিধে হতো। আর এখন দেখো একদম মানে খুবই ভালো হয়েছে, ওপরে করে দিয়েছে, আর আমার বাবু এখন আর ধরতে পারবে না। আর নিচটায় দেখো অনেকটা জায়গাও বেরিয়ে যাবে আমার। তো এদিকে দেখো সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ রান্না বান্না চলছে, এখনও একটু বাকি ছিল, আর এদিক দিয়ে করে দিয়েছে ও। তো দেখো এবারে আমি সমস্তটা গুছিয়ে নেব। তো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তো এই দেখো গ্যাস ট্যাস মুছে আমি সমস্ত খাবার টাবার সব ওপরে ঢাকা দিয়ে রেখেছি। এবারে ঘর ঠর মুছে সব কিছু করে তারপর আমি যাবো স্নান করতে। তো চলো বন্ধুরা, আর দেখে নাও আর রান্নাঘরে কেমন লাগছে। তো এই দেখো, আর আমি চেষ্টা করব, মানে তোমার দাদাভাই বলেছে আমার যখন ছুটি হবে মানে রবিবার করে, তো একটা গ্যাসে রাখারও একটা জায়গা ও করে দেবে ওপরে, যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি। তারপর দেখো সমস্ত কিছু করে ঘরটার মুছে আমি সব কিছু করে স্নান টান করে একদম চলে এসেছি। আর তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, তো এলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর এই দেখো আমার গপুকে নিয়ে আমি একটু বাইরে বেরোলাম, ঘুরছিলাম। আর আমার মা তো গপুকে খাইয়ে দিচ্ছিল, ওর ভাত খাচ্ছিল, কারণ কি ওকে নিয়ে খাওয়া যাবে না, সেই জন্য তো মা বললো ওকে দুটো খাইয়ে দিই, ওকে নিয়ে ঘোর আর আমি খাওয়াই। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, খাইয়ে দাও তাহলে, তারপর আমরা একসঙ্গে খাবো। তো তারপরে আর একটা জিনিস কি বলো তো, বাচ্চারা সবসময় মানে সবাই মিলে একসঙ্গে খেলে ওরাও দুটো খায়, মানে ওদেরও খাওয়ার প্রতি একটু টানটা আসে, সেই জন্য। আর একা একা তো একদমই খেতে চায় না, তো সবাই মিলে খেলে মানে সবার পাত থেকে নিয়ে একটু একটু করে দিলে ও খায় দুটো ভাত। তো এইভাবেই ওকে খাওয়াতে হয়, কারণ কি সারাদিনে এরকম কোনো টাইম নেই যে এই টাইমে ধরে খাওয়াবো, কারণ কি ও সব সময় খায় না, ওই জন্য কিছু না কিছু খাওয়াতেই হয় বাচ্চাকে। আর সেই জন্যই আমি চেষ্টা করি, মানে কিছু না কিছু খাওয়াই ওকে। যখন যেটা খায় মুড়ি বা যাই খাই তখন সেটা দেই, এতে কি হয় ওর পেটটা একটু ভরা থাকে। আর না হলে আমার বাবু তো একদমই খেতে চায় না। তারপরে এই দেখো মা ভাত বেড়ে রেখেছে, তো এটা তোমার দাদাভাইয়ের থালা। ওর এই আমাদের সবারই আলাদা আলাদা থালা আছে, যার যার থালায় শেষে খায়। তো এই দেখো এখানে বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা আর মাছের ঝোল। তো এই দেখো বসে পড়েছি খেতে। আর এখন আমার গপু ওই দেখো হাত দিয়ে মানে ওকে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই দেখো আমার গপু ঘুমিয়ে গেছে, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর তোমার দাদাভাই বলছিল যে চলো আমি একটু ঘুমোবো। আমি বললাম ঠিক আছে তুমি ঘুমো। তো আমাকে বলছিল তুমি একটু শোবে, সারা দিন তো টাইম পাও না ঘুমোনোর। বলছে দেখো আমার একভাবে ঠিক সারা সপ্তাহ তো চলে যায়, আর একটা দিনের জন্য আমার নিয়মটা অনিয়ম করার কোনো দরকার নেই। তো যাই হোক তুমি একটু রেস্ট করো, কারণ তুমি সারা সপ্তাহে ছুটি পাও না, তোমার রবিবারই ছুটি পাও। তো তুমি একটু ঘুমিয়ে নাও, বাবুর পাশে একটু শুয়ে পড়ো, আর আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করি, কারণ কি খাওয়া দাওয়া করে উঠলেই মানে আমার কেমন যেন লাগে, আর শুলে তো একদমই ভালো লাগে না। আর আমি দিনের বেলায় না কোনো দিনই ঘুমোই না, কারণ আমার খুব অস্বস্তি হয় ঘুমোলে, আর আমার একদম দুপুরে ঘুমোতে ভালো লাগে না। তো সেই জন্য। আর দেখো বাইরে কি রোদ, আর জামা কাপড়গুলো যেগুলো বাইরে ছিল সেইগুলো আমি নিয়ে এলাম। তো তারপরে কি করব দেখো কোনো কাজ নেই, আর কাজ বলতে এখন বাবুও ঘুমোচ্ছে আর তোমার দাদাভাইও ঘুমোচ্ছে, তাহলে আমি আর একা কী করবো, সেজন্য বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম যে চলো একটু হাঁটি আমি, কারণ এমনিতে তো টাইম পাই না, আর অন্য সময় তো মানে বাবু যখন ঘুমোয় তখন তো আমার সারাক্ষণ ওর পাশে বসে থাকতে হয়, না হলে ঘরের সামনেই থাকতে হয়, যাতে আমি কান্না করলে যাতে শুনতে পাই, সেই জন্য। আর আজকে একটু মানে ফ্রি মাইন্ডে ঘুরতে পারছি, মানে এইটা আমার খুব ভালো লাগছে যে এখন তার কোনো টেনশন করতে হচ্ছে না, কারণ কি উঠলে পর ও আছে, ও ধরে নেবে, ওই জন্য আর ভয়টা লাগছে না। আর মা তো কালকে এসছে, আজকে চলেও যাবে মা, কারণ কি এসেছিলো একটা দরকারের জন্য, সেই জন্য। তো ওই জন্য কাজটা মিটে গেছে, সেই জন্য আবার চলে যাবে।
তো এই যে দাদাভাইয়ের জামা কাপড় এখনও রয়ে গেছিলো, তারপরে আবার এই দুটোও নিয়ে নিলাম। আর আমি মানে সন্ধ্যের আগেই সব কিছু নিয়ে নিই। আর এখনও দেখো দুপুর যেহেতু, তো এখনও রোদ আছে, রোদের টেম্পারও আছে এখনও। তো তারপরে রেখে দিলাম। আর আমার মানে রবিবার এলেই যেন একটু ভালো লাগে। আর সারা সপ্তাহ না ক্লান্তি আর মানে সারে না, কিন্তু মানে সারা সপ্তাহের কাজকর্ম সমস্ত কিছু রবিবারে করতে হয়, কাচাকুচি থেকে ঘর ঝাড়া থেকে সমস্ত কিছু। আর ভালো লাগে, মানে কাজের উপরে থাকলে ভালোই লাগে। তো ঠিক আছে চলো, এইভাবেই। তো আর বাবু যতদিন ছোট আছে ততদিন একটু অসুবিধা হবে কাজ করতে। যখন একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন তার এই অসুবিধেগুলো থাকবে না। কিন্তু এই দিনগুলো তখন আবার মিস করব, কারণ কি যেই দিন যায় সেই দিন তার কোনো দিন আসে না। আর আমার গপুও তখন বড় হয়ে যাবে আর ওই ভিডিওগুলো দেখবে। তো চলো বন্ধুরা, আর আমার না খুব ভালো লাগে, মানে এই যে দেখো সারা বাড়িতে কোনো মানে লোকজন বা চেঁচামেচি বা একটা মানে সে গ্যাদারিং টাইপের এরকম নয়, মানে বাড়িটা একদম নিরালা, মানে নিশ্চুপ নির্জুম জায়গা। আর আমার খুবই ভালো লাগে, মানে আমি এই জিনিসগুলো আমার খুব পছন্দ, কারণ কি ওই অত ক্যাচিমেচি অত লোকজনের মধ্যে আমার ভালো লাগে না। আর এই বাড়িটা সত্যি নির্ঝুম আমার খুবই ভালো লাগে। আর টাকা যায় যা, কিন্তু কি বলতো, শান্তি চাই। শান্তিতে থাকাটাই হলো মেন, কারণ জীবনটা খুব ছোট, তাই যে কদিন বাঁচো শান্তিতেই বাঁচো। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিই ভিডিওটি ভালো লাগলে। তো চলো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।